আমি ভারতকে সাবধান করে দিচ্ছি, বাংলাদেশের দিকে খবরদার কুনজর দিবে না। বাংলাদেশ সিকিম ভুটান নয়, বাংলাদেশ 18 কোটি মুসলিম জনতার, তাওহিদি জনতার দেশ। এদেশ একটি মসজিদ, এটা আমাদের পবিত্র ভূমি। এদিকে যদি চোখ তুলে তাকাও, সে চোখ উপড়ে ফেলা হবে। এদিকে যদি পা বাড়াও, সে পা ভেঙে দেওয়া হবে। এদিকে হাত বাড়াও, হাত কেটে নেওয়া হবে। যদি বাংলাদেশের দিকে এক পা বাড়াও, আমরা 7 সিস্টারকে বলে দেব, চায়নাকে বলে দেব, চিকেন নেক বন্ধ করে দাও। 7 সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো। কাশ্মীরকে বলবো, তোমরা স্বাধীনতার জন্য তৈরি হও। पाकिस्तान अफगानिस्तान से मैं कहता हूं कि तुम कश्मीर के साथ मदद करो, कश्मीर के आजादी के लिए काम करो। আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো, আপনি বাংলাকে মোদির রাজত্বের থেকে মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করুন। এভাবে ভারতের প্রত্যেকটা প্রদেশ, খালিস্তিনি সেই শিখদেরকে বলবো, তোমাদের সময় এসেছে, এখনই তোমরা স্বাধীনতার ডাক দাও। সারা অঞ্চল থেকে এই হিন্দুত্ববাদী আন্দোলনকে ধ্বংস করে দিয়ে, ভারতকে টুকরো টুকরো করে দিয়ে, ইনশাআল্লাহ এই তাওহিদি জনতা দিল্লির মসনদ পর্যন্ত আবার দখল করবে। দর্শক, আমি ভিডিওটা পেলাম, আমি এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম 2 দিন আগে। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি একটা এইরকম বক্তব্য শুনলাম, মানে মিডিয়াতে রিপোর্ট দেখছি, কিন্তু ভিডিওটা দেখতে পাইনি। তো দেখছি আপনাদের মধ্যেই অনেকে আমাকে পাঠিয়েছেন, তো সেই জন্য ভাবলাম যে হয়তো এটা অনেকে দেখেননি এখনো, একটু চালিয়ে দিই, কারণ এটা দেখার দরকার রয়েছে, জানার দরকার রয়েছে, বোঝার দরকার রয়েছে, তৈরি হওয়ার দরকার রয়েছে। সেই জন্য এই ব্যক্তি হচ্ছে একজন জঙ্গি নেতা, নাম হচ্ছে জসিমউদ্দিন রহমান হাফি। এর একটা সংগঠন রয়েছে যেটাকে হাসিনা সরকার নিষিদ্ধ করে দিয়েছিল। সংগঠনটা হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম, ABT, যেটা কিনা আল কায়দার একটা শাখা বাংলাদেশের। একে গ্রেপ্তার করা হয়েছিল ব্লগার খুন বা আরো অন্যান্য কারণে গ্রেপ্তার করা হয়েছিল। তো হাসিনা সরকারের পতনের পর এখন প্যারোলে মুক্তি পেয়েছে, পেয়েই ব্যাস হুমকি দেওয়া শুরু করে দিয়েছে, ভিডিও বানাতে শুরু করে দিয়েছে। আমি যে রিপোর্টটা করেছিলাম এর আগে, সেখানে আপনাদেরকে আমি পড়ে দেখিয়েছিলাম যে মানে এই যে খবরটা এসছে এটা ঠিক না ফেক, কিন্তু ওখানে ইন্ডিয়া টুডে তারা পরিষ্কার বলে দিয়েছে যে আমরা ঢাকার এক ফ্যাক্ট চেকারকে দিয়ে আমরা চেক করিয়েছি যে এটা সত্য না এআই দিয়ে তৈরি বা ফেক ভিডিও। তো তারা চেক করে বলেছে যে হ্যাঁ, এটা সত্য ভিডিও, সত্যি এই জসিমউদ্দিন রহমান এই ভিডিও তৈরি করেছে, এবং এই ব্যক্তি হচ্ছে একজন উগ্র নেতা, জঙ্গি নেতা, এবং তার ওই সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম তার প্রধান, যেটাকে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছিল হাসিনা সরকার। মানে এই যে হুমকির ভিডিও, এটা সত্য। এখন প্রশ্ন হচ্ছে যে ওখানে নতুন যে সরকারটা হয়েছে, ইউনূস সরকার, তারা কি করছে? তারা কি এই ভিডিও দেখেনি? তারা এই ভিডিও দেখে কি ব্যবস্থা নিয়েছে? এটা হচ্ছে আমার মূল প্রশ্ন। খুব যে বড় বড় কথা বলা হচ্ছে, তারা কি করছে? ওই সরকারটা কি করছে যে একটা প্রতিবেশী দেশ সম্পর্কে এই ধরনের মন্তব্য? যদি এক পা বাড়াও, আমি শুধু ভাবছি যে এক পা কেন, একটা আঙুল যদি বাড়ানো হয় ওই দেশটাকে শেষ করতে কতক্ষণ সময় লাগবে আমাদের মতো দেশের? কিন্তু আমরা কি বলছি সেই কথা? এই যে হুঁশিয়ারি দেওয়া, হুঙ্কার দেওয়া, এর থেকে তো আমাদের মধ্যে একটা জেদ তৈরি হবে।
এবং দেশের যারা আছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের মধ্যে একটা জেদ তৈরি হবে যে কি বলছে রে ভাই, আমরা তো এরকম কিছু ভাবিনি বাংলাদেশ সম্পর্কে। বাংলাদেশের সঙ্গে আমাদের একটা সুসম্পর্ক ছিল, অনেক চুক্তি রয়েছে, এমনকি ওই দেশের উপর দিয়ে ট্রেন চালানোর মতো একটা চুক্তি পর্যন্ত হয়েছিল। তাদেরকেও অনেক সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল, যে বিদ্যুৎ নিয়ে যাওয়া বা ভারতীয় ট্রেন লাইন ব্যবহার করা, চুক্তি হয়েছিল। দুই দেশের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তো ছিল, তো সেখানে কেন হঠাৎ করে আমাদের দিকে তাকাও? কে তাকাতে যাচ্ছে? আজ পর্যন্ত ভারতের তরফ থেকে কখনো এইরকম হুঁশিয়ারি হুমকি দেওয়া হয়েছে বাংলাদেশের দিকে যে আমরা বাংলাদেশটা দখল করে নেব? কখনো হুমকি দেওয়া হচ্ছে? এত আহমকের কাজ কি আমাদের দেশের লোকেরা কখনো করেছেন, করবেন? একটা বললে অনেক ছোট, মানে ছোট কথা বলতে হয়, কিন্তু আমরা তো ওইরকম অভদ্র নই। একটা ভারতের মতো দেশ, এত বড় দেশের সঙ্গে আপনারা পাঙ্গা নিচ্ছেন। এখন আমরা বললে অনেক কিছু বলতে পারি, আর করলেও অনেক কিছু করতে পারি, মনে করলে দেশটাকে শেষ করে দিতে পারি, সেই শক্তি রয়েছে, কিন্তু আমরা তো সেরকম কথা কখনো বলি না। কিন্তু এই যে এত উস্কানিমূলক কথা, এর জেরে কি হবে? বিষয়টা আমাদের মধ্যে জেদ হবে। আর এই যে চেষ্টাটা করছেন আপনারা, এই একটা ইন্ধন করে দেওয়া, মমতা ব্যানার্জিকে বলছেন মানে পশ্চিমবঙ্গ স্বাধীন ঘোষণা করুন। আমি আগের দিনই বলেছি যে মমতা ব্যানার্জিকে ওনার এত ভরসা কি করে হলো। আর আমি এটাও বলতে চাই আজকে জোর দিয়ে, যে এই ভিডিও নিয়ে ন্যাশনাল মিডিয়াতেও খবর হয়েছে, কিন্তু মমতা ব্যানার্জি কেন প্রতিক্রিয়া দিচ্ছেন না? মমতা ব্যানার্জি কেন প্রোটেস্ট করছেন না যে এই রকম ভিডিও কেন আসবে, এরকম কথা কেন বলা হবে আমার নামকে জড়িয়ে? কেন মমতা ব্যানার্জি মানে প্রতিবাদ করছেন না? উনি কি ভাবছেন, হলে ভালো হয়, হলে একটা দেশের প্রধানমন্ত্রী হয়ে যাব? ভারতের প্রধানমন্ত্রী তো হতে পারবো না। সুতরাং বলছে বলুন, ওই ইন্ধনে যদি একটা কিছু হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে এই দেশের আমি পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী হব। সেই জন্য আমি জানি না কেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন প্রোটেস্ট করছেন না। ওনার তো প্রতিবাদ করা উচিত এবং এর নিন্দা করা উচিত। আপনি কে বলছেন? আর বাংলাদেশের সরকার কেন এই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেবে না এই ধরনের মন্তব্য করার জন্য? উস্কানিমূলক কেন নেবে না? আর বাংলাদেশ চাইছে কি? বাংলাদেশের সরকার, নতুন সরকার চাইছে কি? তাহলে কি ভারতের সঙ্গে সম্পর্ক তিক্ত হয়ে যাক, এটা চাইছে? এদিকে এই সব করবেন, এই সবকে উস্কানি দেবেন, বড় বড় কথা বলবেন। আমি আরো কয়েকটা দেখছিলাম, শুধু এই লোকটার বক্তব্য না, আরো কিছু বক্তব্য এসছে। 7 সিস্টারকে নাকি শেষ করে দেওয়া হবে, তার দিকে নাকি নজর দেবে, আমাদের দিকে নজর দিলে। আমি শুধু বারবার যেটা বলতে চাই, ওদের দিকে কে নজর দিচ্ছে? আমি বাংলাদেশের দিকে কি নজর দেওয়ার আছে? কেন নজরটা দিতে যাব? খেয়ে দে কাজ নেই আমাদের? এই যে কথা বলে 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 আমাদের মাইন্ডটাকে ডাইভার্ট করা এবং সেখান থেকে একটা আমাদের মধ্যে একটা জেদ তৈরি করা, এটা কি ওই দেশের পক্ষে ভালো হচ্ছে? ওই দেশ কি মনে করে 7 সিস্টার নিয়ে নেবে? এত বড় হিম্মত, এত বড় হিম্মত! একটা দিলে সব পুরো দেশটা উড়ে যাবে, একটা ফেলে দিলে বড় বড় কথা। কিন্তু আমরা এগুলো চাই না। আমরা এই ধরনের হিংসাত্মক, এই ধরনের মানসিকতা চাই না। কিন্তু এইসব লোকগুলোর জন্য আমাদের মনে এরকম যা হয় আর কি। পাশের লোক যদি আমাকে উল্টোপাল্টা দিন রাত বলে যায়, তো আমি তো একটা মানুষ, আমার তো রক্ত মাংস রয়েছে, আমার মধ্যেও তো একটা জেদ তৈরি হবে। সেই জায়গা থেকে হয়তো আমরা কথা বলে ফেলছি, কিন্তু আমরা এগুলো চাই না। আমাদের দেশের সরকার এইসব চায় না, কিন্তু আপনারা এমন করছেন। খুব খারাপ হচ্ছে বিষয়টা, খুব খারাপ দিকে এগোচ্ছে। যদি এই সব লোকজনদেরকে ওই দেশের সরকার কন্ট্রোল না করে, তাহলে বলবো দুই দেশের মধ্যে যে সম্পর্ক, সেটা সত্যিই খুব খারাপ হবে। আর সেটা খারাপ হলে আর যাই হোক ভারতের কিছু করতে পারবেন না, এটুকু বলতে পারি। করলে ভারত আপনাদের অনেক কিছু করে দিতে পারে। সুতরাং সাবধান হতে হবে এবং দেশের সরকারকে সব থেকে বেশি উদ্যোগী ভূমিকা নিতে হবে। আমার খুব অবাক লেগেছে, যারা দেশের এখন নেতৃত্ব দিচ্ছেন তাদেরই অনেকে আবার অনেক কথা বলে থাকেন ভারত সম্পর্কে। অদ্ভুত। সরকারের দায়িত্বে আছেন, কেউ কেউ উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন, আপনাদের কথাবার্তাতে একটু সংযত হবে। আপনাদের এই ধরনের কথা কেন? আপনাদের ওখানে কিছু কিছু বিষয়, এমন কিছু তথ্য উঠে এসছে, সেখানে পাবলিক রিয়াক্ট করেছেন, বা কিছু কিছু ক্ষেত্রে সরকারকেও রিয়াক্ট করতে হয়েছে, যখন মানবিকতা বা মানবতা যখন কোথাও লঙ্ঘিত হচ্ছে বলে খবর এসেছে। কিন্তু তার জন্য আপনারা গোটা দেশকে থ্রেট করবেন, হুমকি দেবেন? এটা কি রে ভাই? আপনাদের দেশকে তো কখনো হুমকি দেওয়া হয়নি।
আপনাদের দেশকে, দেশের সরকারকে কখনো হুমকি দেওয়া হয়নি? এটা কি ধরনের রিয়াকশন হচ্ছে? তো দর্শক, আমি সেই জন্য এই বক্তব্যটা আপনাদের সামনে আনলাম। আগের দিনে যেহেতু আমি দেখাতে পারিনি, আপনারা বলছিলেন যে আপনি রিপোর্টটা করেছেন বটে, শুনতে পারলে ভালো হতো, তো সেই জন্য আপনাদেরকে শোনালাম। এই হচ্ছে ব্যাপার। এবং আমি আগের দিনে বলেছি, ইলিশ মাছ ওখানে একটু বেশি হয়, পদ্মার ইলিশ, সুস্বাদু ইলিশ, অনেকে খান, শখ সাদে খান। ইলিশ মাছ একেবারে না খেলে মানুষ বাঁচবে না এরকম না, শখ সাদে খান, দামি মাছ। সেটা নিয়েও অহংকার, ইলিশ দেব না, আগে দেশের লোক খাবেন, তারপর বাঁচলে দেব। ভাই, না দিলে কি যায় আসে? না দিলে কি যায় আসে? আমি সেদিনই বলেছিলাম যে আমরাও বলতে পারি জল দেব না, জল বাঁচলে দেব, তখন কি হবে? তো এইসব ছেদ কথা কলতলা ঝগড়ার মতো। আমি ভাবছি যে নতুন ভাবে আপনারা দেশটাকে গড়বেন বলে এসছেন, হাসিনা সরকারের পতন ঘটিয়ে। তো এই আপনাদের মন মানসিকতা, এই ধরনের কথা। আপনাদের দেশে হাসিনা নাকি গণতন্ত্র বজায় রাখছিলেন না, সেই জন্য তাকে সরিয়েছেন। আপনাদের প্রসেসটা নিয়ে আমাদের এখানেও অনেকে ভেবে থাকেন যে মমতাও যেভাবে চলছেন একে সরানো যাবে না, বাংলাদেশ মডেল করতে হবে। কিন্তু আপনারা সরকারটা এনে যেভাবে সরকারটা চালাতে চাইছেন, এই মানসিকতা আমাদের কিন্তু না। যেভাবে সরকার চালাতে চাইছেন মানে অদ্ভুত টাইপের লাগছে। আমি একটা আজকে পোস্ট আপনাদের, আমি আজকেই দেখলাম, আমি এখন দেখাতে পারি, তসলিমা নাসরিন একটা পোস্ট করেছেন, কালকের পোস্ট আমার আজকে নজরে এলো, আমি সেটা দেখাতে চাই। এই যে উনি লিখেছেন, আমার প্রিয় বাংলাদেশ দিন দিন পেছনে যাচ্ছে, একবিংশ শতাব্দী থেকে পেছোতে পেছোতে সপ্তম শতাব্দীতে পৌঁছে গেছে। দেশটিকে বড় দূরের বলে মনে হয়। সত্যি বলতে দেশটিকে আমি আর দেশ বলতে চিনতে পারি না। এই তসলিমাও কিন্তু হাসিনা সরকারের বিরুদ্ধে ছিলেন, যখন ওই মুভমেন্ট চলছিল হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বলছিলেন। কিন্তু তারপরে যে সরকারটা এলো, বা এখন মানে অন্তর্বর্তীকালীন যে সরকারটা চলছে, বা এখন বাংলাদেশের যা অবস্থা, এই মুহূর্তে দাঁড়িয়ে তসলিমা নাসরিন এই পোস্ট করছেন যে দেশটিকে আমি আর দেশ বলে চিনতে পারছি না, চিনতে পারি না। কেন বলছেন? কেন বলছেন? ভাবতে হবে তো কেন বলছেন। তো এত নিচ মানসিকতা, এত মিন মাইন্ডেড কি হচ্ছে রে ভাই? অথচ দর্শক দেখুন, এত আমাদেরকে দাগা আমাদের দেশ সম্পর্কে, একটা খবর দেখবেন, নতুন খবর, এই দেবো না, সেই দেবো না, হুমকি, থ্রেড, ভেঙে দেবো, গুঁড়িয়ে দেবো, টুকরো টুকরো করে দেবো। আবার দেখুন, ইলিশ নিয়ে ভারতের কাছে দুঃখ প্রকাশ বাংলাদেশে, দিতে পারছি না। কিন্তু ডিম যাচ্ছে, এখন ডিম ওখানে 16 টাকা না মানে কত টাকা হয়ে গেছিল, এখন ডিম হাফ দামে মানুষ পাচ্ছেন, ভারতের ডিম ঢুকছে বলে। ডিম খেতে পাচ্ছিলেন এখনকার মানুষ, প্রোটিন। এখন আলু পেঁয়াজের জন্য আরজি ইউনিশ সরকারের, আলু দাও পেঁয়াজ দাও। আর ওখানে ইলিশ মাছ হয় বলে সেটা নিয়ে কি অহংকার, কি গরম, ইলিশ দেবো না, ইলিশ দেবো না। এখন ইউনিশ সরকার চাইছে আলু দিন, পেঁয়াজ দিন। প্রচুর নাকি ওখানে দাম বেড়ে গেছে, 140 টাকা কেজি নাকি পেঁয়াজ, 70 টাকা কেজি নাকি আলু, এইরকম শুনছি। এত দাম চড়া কখনো হয়নি। তাহলে এটা কেন করছেন? মানে বাংলাদেশ কি আমাদের দিকে তাকালে এই করব সেই করব, খুব হুমকি, থ্রেট, হুঁশিয়ারি, কমজোর ভাববেন না। এখন কেন এইসব আর্জি করছেন? কেন আলু পাঠান, পেঁয়াজ পাঠান, নাহলে খেতে পাচ্ছি না, কেন এটা করছেন? কেন এটা করছেন? এত যখন অহংকার আপনাদের। ভারত এসব দেয় বলে তো সস্তায় এগুলো পান, পেয়ে তো চলে, পেটে খাবারটা তো চলে। ইলিশ মাছ নিয়ে খুব অহংকার, পেঁয়াজ টিয়াজ না দিলে কিসে ইলিশ রান্না করবেন? হ্যাঁ, এই যে দর্শক, আমি যেটা বলতে চাই, আমরা তো অভদ্র নই, আমরা অভদ্র নই। এখন তো পাকিস্তানের সঙ্গে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে, যা সব দেখছি। এখন তো জাতির পিতাও বদলে ফেলছেন ওনারা, ঠিক আছে, ওনাদের দেশের পলিসি ওনারা ঠিক করবেন। কিন্তু আমাদেরকে মাঝখানে এইভাবে কেন দাগা হচ্ছে? ভারতকে কেন এইভাবে দাগা হচ্ছে? ভারতকে এত হুঁশিয়ারি, আবার ভারতের থেকে সাহায্য চাইবো, এরকম, এটা কেন এইরকম কেন হ্যাংলামি হবে? তবু আমি বলবো দেশের সরকার ঠিক করবে, আমাদের দেশের সরকার কি পাঠানো উচিত, কি পাঠানো উচিত না। আমরা কখনো এইসব নিয়ে কিছু বলতে চাই না, যে না এটা পাঠাবো না, ওটা পাঠাবো না। এত অমানবিক আমরা তো নই, তো আমরা তো এরকম না, মানে আমরা তো এরকম ছিচকে টাইপের কথা বলি না। আমাদের মানসিকতা তো এইরকম না। আমরা তো মিনিমাম একটা ভদ্রতা বজায় রাখি। তো দেশের অভ্যন্তরীণ মানে দুই দেশের সম্পর্ক কি হবে না হবে সেটা দেশের সরকার ঠিক করবে, ঠিক করে। আমরা এইসবের উল্টো পাল্টা বলি না। কিন্তু এই যে ধরনের কথা ওখান থেকে ভেসে ভেসে আসছে, এবং দেশের মধ্যে একটা অস্থিরতা তৈরি করার জন্য যে ইন্ধন দেওয়া হচ্ছে, আমার বক্তব্য ইউনিশ সরকারের কাছে যে আপনি আলু চাইছেন, পেঁয়াজ চাইছেন, ভারত সরকার ঠিক আছে দেবে, যদি মনে করে দেবে। অলরেডি ডিম পাঠাতে শুরু করে দিয়েছে।
কিন্তু আপনারা যদি এই ধরনের লোকজনদেরকে মানে কথা বন্ধ করাতে না পারেন, এই ধরনের লোকজনদের মুখ বন্ধ করতে না পারেন, যদি এই ধরনের লোক ভারতের মধ্যে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করেন আর আপনারা চুপ করে বসে থাকেন, তাহলে এই সম্পর্ক কতদিন থাকবে? তাহলে এই সম্পর্ক, দুই দেশের আদান প্রদান, এই সম্পর্ক কতদিন থাকবে? আর বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক, আমরা বিশেষ করে এই প্রজন্মের কথা বলছি, আমরা কখনো এই রকম দেখিনি, শুনিনি, এরকম তিক্ত এরকম কথা কখনো শুনিনি। কেউ ওদের দিকে এরকম নজর দেয় না। ভারতের কোনো সময় নেই এরকম নজর দেওয়ার। কে বাংলাদেশের সম্পর্কে এসব নিয়ে ভাবতে যাবে? কিন্তু বাংলাদেশ যেভাবে কথা বলছে, যে ধরনের কমেন্ট আসছে, ওখান থেকে অনেকে দেখছি প্রকাশ্যে কথা বলছেন, অনেক ভিডিও আমার কাছে আসে, আমি সেগুলো সবটা দেখাতে পারি না। কি রে ভাই, কি হয়ে গেল দেশটা? কি হয়ে গেল দেশটা? এই নতুন বাংলাদেশ গড়া, এই নতুন ভাবে বাংলাদেশকে গড়ে তোলার প্রয়াস, চেষ্টা, খুব অবাক লাগছে, খুব অবাক লাগছে। দর্শক বলবেন। আর আমি যেটা বলছিলাম যে মমতা ব্যানার্জি কেন প্রতিবাদ করছেন না, যে আমার নাম জড়িয়ে কেন এরকম কথা হবে, কেন প্রতিবাদ করছেন না, কেন এখনো পর্যন্ত তার কোনো বক্তব্য শুনছি না? তার মতলবটা কি, তার মতলবটা কি জানতে চাই আমরা। কেন তিনি বলছেন না যে এই কথা কেন বলবেন আমার নাম জড়িয়ে, আমাদের দেশ এক, আমরা একসঙ্গে থাকতে চাই, কেন বলবেন না? তিনি চুপ করে থাকবেন আর ওনার কথা শুনে এখানে কিছু লোক হুসগুস করবেন, একটা অশান্তি যদি পাকানো যায়। এসব তো চলতে পারে না, এসব তো চলতে পারে না। আমার মনে হয় কেন্দ্রীয় সরকার যখন এইসব পাঠাচ্ছে, ডিম, আলু, পেঁয়াজ, তো কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই করবে, আমাদের জ্ঞান দেওয়ার কিছু নেই। ইউনিট সরকারকে বলা উচিত যে ওখান থেকে কি সব আসছে, এইসব কেন আপনি ব্যবস্থা নেবেন না? কেন এই লোকগুলোকে ধরে আবার ঢুকিয়ে দেবেন না জেলে? এইভাবে কথা বললে সম্পর্ক ভালো থাকে কখনো? দেখা যাক কেন্দ্র সরকার কি করে, করা উচিত, আশা করি করবে। তবে যার নাম জড়িয়ে এই ধরনের কথা, যার নাম জড়িয়ে এই ধরনের কথা মমতা ব্যানার্জির, তার সবার আগে প্রোটেস্ট করা উচিত জোর গলাতে। কিন্তু তিনি করবেন কি? দর্শক বলবেন আপনাদের যা বলার কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।